পাচ্ছেন এখানে এক অভিনব কায়দায় চাকরি প্রার্থীরা আন্দোলন করে যাচ্ছে, জামা প্যান্ট খুলে রাস্তা দাঁড়া দাঁড়া আন্দোলন করছে। আমি বুঝতে পারছি না এই আন্দোলনটাকে কি আন্দোলন করব। কেউ গুইসাপ, কেউ ব্যাংক, কেউ টিকটিকির মতো এখানে আন্দোলন করছে। আর এই চাকরি প্রার্থীদের আন্দোলনটা কি জন্য সেটা আমরা এই চাকরি প্রার্থীর কাছে শুনে নেব। এরা পুজোর আগে কেন এইভাবে আন্দোলন করছে, হ্যাঁ আমরা তাদের কাছে এখন শুনে নেব। দেখুন, আমাদের 2022 সালে টেট পাস করে বসে আছে, আমাদের এখনো পর্যন্ত চাকরি হয়নি। চাকরি তো দূরে থাক, আমাদের এখন কাউন্সিলিং হয়নি। চাকরি চাই, চাকরি চাই। পরীক্ষা হওয়া 1 বছর হয়ে গেল, পুজো চলে আসলো, এখন পর্যন্ত আমাদের কোনো সুখবর আসেনি। আবার নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে, আমাদের তাহলে চাকরি কবে হবে? তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারলেন, এরা হচ্ছে চাকরির দাবিতে এখানে জামা প্যান্ট খুলে আন্দোলন করছে। আর আমাদের রাজ্যে যে এই দিনটা দেখতে হবে আমরা আশা করিনি, আরো যে কি কি দেখতে হবে সেটা আমরা আগামীকালেই দেখতে পাবো। কারণ পড়াশোনা করে টেট কমপ্লিট করে এইভাবে আবার চাকরির জন্য এরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, এটা মানা যায় না। কিন্তু যাই হোক, এখন করতে হচ্ছে, কোনো উপায় নাই। এরা এই আন্দোলনটা আপনারা কতক্ষণ করবেন? যতক্ষণ না আমাদের সুখবর হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। তার মানে এরা আমরণ 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 আন্দোলন চালাবে। তোমরা এভাবে পথ অবরোধ করতে পারো না। দেখুন, এই আন্দোলন এখনই বন্ধ করুন, নাহলে বাধ্য হয়ে কিন্তু লাঠি চার্জ করবো। আরে চাকরি তো পাবা, একটু ধৈর্য ধরো। এই নিন স্যার, এখানে লাঠি চার্জ করুন। চাকরি দিতে হবে, স্যার বাইরে জামা কাপড় খুলে প্রচুর আন্দোলন করছে। টেট পাস ছেলেগুলো তো পদ অবরোধ করছে, সামনে পুজো, 2-1টা চাকরি ছুড়ে মারুন। তাহলে কি এখন তোর কাছে শুনে আমাকে চাকরি দিতে হবে? তুই কিছু বুঝিস? কখন চাকরি দিতে হবে না হবে সেটা আমি ঠিক দিয়ে দিব। পূজার আগে প্রাইমারি ফর্ম ছাড়ার কথা ছিল, ছেড়ে দিয়েছি। প্রায় 2 লক্ষ ফর্ম ফিল আপ হবে, 7 থেকে 7.5 কোটি টাকা আমাদের পকেটে আসবে। কিছু টাকা পরীক্ষা নিতে খরচা হবে, বাদ বাকি আমাদের পকেটে ঢুকবে। দিস ইজ বিজনেস। আর খোঁজ রাখ, যা সিরিয়াস অবস্থা হলে 2-1টা চাকরি দিতে হবে। শুধু চাকরি চাকরি চাকরি, প্রাইমারি স্কুলে ছাত্র নাই, বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এদিকে কি চাকরি দিয়ে মাস্টারকে বসে বসে খাওয়াবো, বসে বসে বেতন দিব? আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু টিফিন জল করে নিন। একটু সাইডে আসুন, সাইডে আসুন। আসুন আসুন, একটা করে নেন। হ্যাঁ হ্যাঁ নেন, আপনারা নেন নেন। আপনারা ঠিক আছেন তো? ছাল ছাল উঠেনি? হ্যাঁ, আপনারা কি আরো চপ নেবেন তো? আপনি কি দাদা আমাদের এই দুঃখী দিনে চপ জল খেয়ে অনেক উপকার করলেন। কিন্তু দেখুন, আমিও আপনাদের মতো টেট পাস ক্যান্ডিডেট। আমি চাকরি আসে থেকে থেকে আমি তো চাকরি পাইনি, শেষে আমি এই শিক্ষিত বেকারের ক্যাফের দোকান খুলছি। আমিও আপনাদের কষ্ট বুঝি, আপনাদের মতো আমিও কষ্টে ভুগছি। তো যাই হোক, আপনারা নিজে নিজে চপের টাকাগুলো দিয়ে দিন। দেখুন, এটা হচ্ছে আমার বিজনেস, টাকা তো দিতে হবে না, এটা হচ্ছে বিজনেসের কায়দা। তো যাই হোক, দিন দিন, দেরি করেন না, আমার অন্য কাস্টমার আসবে দোকানে। দেন চপের পয়সা নিবেন? হ্যাঁ, তো দিতে লাগবে না, এটা আমার বিজনেস। দাও 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 দাদা দাও। আমাদের উপকার করলেন। কত টাকা? দেখুন, চপের দাম 5 টাকা, আপনার কষ্ট বোঝে, আপনারা একটা টেট পাস ক্যান্ডিডেট, সেই হিসেবে আপনারা 50% ছাড়, 2.5 টাকা করে দিন নিজে নিজে। দাদা যাবেন তো, খুলে আসি পয়সা এখন না দিন, টাকা আছে আপনি দিন। দাদা আমারটা কিন্তু বাকি থাকবে। বাকি চলবে না দাদা, বাকি হবে না। পয়সা তো আমরা নিয়ে আসিনি তো। দাদা না 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 না, আপনার পয়সা নিয়ে আসিনি, জামা কাপড় সব। গামছাটা দিতে পারে। দাদা আমার ইজ্জত চলে যাবে না। এটুকু রাখতে দেন, এইটা তো আপনারা শেষ করে দিয়েছেন, আপনার ইজ্জত কি আছে? দেন দেন। বিপুল করছি এখন কিছু টাকা। হ্যাঁ দিয়ে দিচ্ছি, এই যে এটা তাহলে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আপনারা দাদা তাহলে ব্যবসাটা আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, আরো নেবেন চপ? ফ্রি নাই দাদা, ফ্রি নাই। দেখো, তোমরা হাতে কাজফল নিয়ে রাস্তায় যতই ঘোরাঘুরি করে প্রতিবাদ করো, তোমাদের চাকরি কিন্তু হবে না। যখন চাকরি হওয়া ঠিক হবে, তোমরা যদি জীবনে কিছু করতে চাও, তো এবার বোঝো, নিজে নিজে শিল্প ব্যবসা বাণিজ্য শুরু করো। আর আমার দোকানে কয়েকটা লোক লাগবে, যদি তোমাদের মধ্যে কেউ করতে চাও, তো নিজে নিজের বিএ ডিএড সার্টিফিকেট নিয়ে চলে আসো। বরখাতা মুই যাম। বিএ ডিএড সার্টিফিকেটও নিয়ে চলে আসিস। তো আমরা দেখতে পাচ্ছি এখন একটা নতুন ধরনের ক্যাফে, যার নাম দেওয়া হয়েছে শিক্ষিত বেকারের ক্যাফে। এই শিক্ষিত বেকারের ক্যাফে নামটা কেন দেওয়া হলো সেটা আমরা এই দোকানের ওনারের কাছে শুনে নেব। চলুন দোকানের কাছে আমরা যাই। আচ্ছা দাদা,
বলুন। দেখে মনে হচ্ছে খুব ব্যস্ত। যাই হোক এত ব্যস্ত যে আমার জামা প্যান্ট মাখিয়ে দিল। তো বলছি, আপনার এই শিক্ষিত বেকারের ক্যাফে নাম দেওয়ার পেছনে যে উদ্দেশ্যগুলো আপনি বললেন ছোট ছোট করে, এই জিনিসটা যদি আপনি একটু খুলে বলেন আমাদের দর্শককে, তাহলে সুবিধা হয় বোঝার জন্য। হ্যাঁ, আমার জীবন কাহিনী খুব কঠিন। আমি প্রথমে গ্র্যাজুয়েশন পাস, তারপর বিএড, ডিএড, এমএ সব কমপ্লিট, এবং আমি টেট পাস ছেলে, কিন্তু জানি না কি যেন চাকরি হয়নি। তার সঙ্গে আমি টিউশনও পড়াতাম এবং টিউশনের ওপর আমার সংসার চলতো, কিন্তু কিছুদিন বাবদ আমার টিউশন বন্ধ হয়ে যায়। হঠাৎ আপনার এই টিউশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণ? ভারতীয় সংবিধান রচনা, ইতিহাস, প্রস্তাবনা, মৌলিক অধিকারের গুরুত্ব। হ্যাঁ, তো এই পর্যন্ত কালকে পড়ে আসবা, ঠিক আছে? বোঝা গেছে সবার? সবাই খায় আসো তো? কি ব্যাপার, আজকে অর্ধেক ছাত্র নাই? জানি না স্যার। বাপি, আর ছাত্র কই রে? ওরা আসছে না কেন? না, আমরা আসবো না, আমরা অন্য মাস্টার খুঁজবে, অন্য মাস্টার কাছে যাবে। আর আসবে না? এইভাবে দিনের পর দিন আমার ছাত্র কমতেই থাকে। আমি খুব টেনশনে পড়ে গেলাম। দেখো, তোমরা কোনোদিন কিন্তু প্রাইভেট গাবি করবা না, তাহলে কিন্তু শিখবা না। তারপরের দিন সকালে আমি হঠাৎ দেখি আমার কাছে শুধুমাত্র একটি ছাত্র। তা দেখে আমি আরো দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর সরাসরি আমি তাদের গার্জেনের কাছে যাই এবং গার্জেনের কাছে গিয়ে যেটা শুনতে পাই, কাকু বাপ্পি কয়েকদিন ধরে প্রাইভেট যাচ্ছে না। ও তোমার কাছে এখন পড়বে না। কেন? কারণ ও স্কুলের মাস্টারের কাছে টিউশন নিয়েছে। কারণ ওখানে পড়লে কমন পাবে, প্রজেক্টে নাম্বার পাবে, তার জন্য। না কাকু, আমি তো ভালো পড়াই, আমি ভালো করে বোঝাই পড়াই ওদের। কোনো কি অসুবিধা হচ্ছে? না, ভালো পড়ালেও পড়বে না, এগুলো সুবিধা তো ওখানে আছে। তার মুখে যা শুনলাম আমি কোনোদিন ভাবতে পারিনি। তারপর আমি প্রত্যেকটা গার্জেনের কাছে জোর করে হাত জোর করে বলি যে আমার কাছে টিউশনে পড়ান, আমি খুব ভালো করে পড়াবো এবং আমি যে মাসে টাকাটা নিতাম সেটা আমি অর্ধেক টাকা নেবো, আপনারা পড়ান। কিন্তু আমার কথা কেউ শুনেনি। না না, আমার ছেলেকে অন্য জায়গায় পড়াবো। তারপর আমি ডিসিশন নিলাম যে একটি মাত্র ছাত্র ছিল, তাকে আমি সর্বশ্রেষ্ঠ ভাবে পড়াবো। কয়লা খনি থেকে তাকে ডায়মন্ড বানাবো। তারপর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত তাকে খালি পেটে না খেয়ে পড়িয়েছি এবং সেই ছেলেটা এখন। তাহলে কি সেই ছেলেটা এখন কলেজের প্রফেসর? না না না, সেই ছেলেটা এখন মতো কাম করে। প্রফেসর? আমি আগে ছিলাম টিচার, ওর এখন হয়ে গেছি মালিক। সে আমার এখন কর্মচারী। আমাদের জীবনে চাকরি নাই, আমাদের জীবনে চাকরি নাই দাদা। এই জগলে জগলে ভাই, ডাক কাস্টমার ডাক, যা কাস্টমার ডাক। আরে বাইরে যায় না, কাস্টমার ডাকে যা। শিক্ষিত বেকারের ক্যাফে 50% ডিসকাউন্ট দিয়ে চপ ঘুগনি পাওয়া যাচ্ছে। এদিকে দাদা বৌদি এগিয়ে আসুন। দাদা চলবে তো? ডাক ডাক ডাক। শিক্ষিত বেকারের ক্যাফে 50% ডিসকাউন্ট, চপ ঘুগনি, রোল, চাউমিন। আগমনীর বার্তা নিয়ে শরৎ এলো দ্বারে। স্যার দেখুন, ছেলেগুলো চাকরির জন্য কত অসহায়। ধ্যাৎ, বোকা, এটাকে অসহায় বলে? এটাই তো আমি চেয়েছিলাম। পড়াশোনা করো, ডিএড করো, বিএড করো, চাকরির আশা কেউ করো না। নিজের পায়ে দাঁড়িয়ে এরকম নিজে কিছু করো, তবেই তো মানুষ সম্মান করবে, নাকি? স্যার তাও তো আপনার কর্তব্য ছেলেদের চাকরি দেওয়া। না না আতিউর, একটা রেসে মালিক ঘোড়াকে কেন মারে? যাতে সে রেসটা জিততে পারে। কোনো কাজই ছোট বড় হয় না, বুঝলি আতিউর? হ্যাঁ চল। ওই টেট পাস ছেলে, কোথায় যাচ্ছিস? ওই তো কাকা মালাটি চাট বিক্রি করতে। কিসের কিসের চাট আছে রে? এই পোল্ট্রির চামড়া আর খাসি বুটি, যা।